ছট পুজো দেখতে যাবি? হ্যাঁ। চল তাহলে। তুই রেডি? তোর মায়ের হয়ে গেছে? হ্যাঁ। মা রেডি হয়ে গেছে? হ্যাঁ। মনি? মনি আর্ধেক রেডি আর্ধেক রেডি নয়। চল তাহলে, আমি রেডি হচ্ছি। বস এখানে, তুই বস, আমি রেডি হয়ে নিচ্ছি। দেখতে বাজে 4:20 আর মানু ডাকতে এসছে ছট পুজো দেখতে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আনি। মানু তুই বস। আমি, ঝুমা, কৃষ্ণা আর মানু 4 জনে মিলে ছট পুজো দেখতে বেরিয়ে পড়েছি। তোমরা সবাই জানো আমাদের বাড়ি একদম স্টেশনের পাশেই। গেটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আর কিন্তু গান চলছে এখানে ছট পুজোর। আর দেখো এখানে আমাদের যেমন ছোট ছোট করে ঝুড়ি কিংবা কোনো ঝোলা করে পুজো নিয়ে যায়, এদের কিন্তু সে ব্যাপার নয়। সবার কিন্তু কলা একটা বড় বড় ঝুড়ি, নাহলে বড় বড় একটা করে গামলাতে এরা মাথায় করে পুজো দিতে এসেছে। আমরা যেখানে থাকি সেখান থেকে 2 মিনিট ডিস্টেন্সে একটা বড় পুকুর ধারে পৌরসভা থেকে প্রতি বছর ছট পুজোর ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের এখানে থেকে গঙ্গা যেহেতু অনেক দূরে, তাই এই পুকুর পাড়েই পূজার আয়োজন করা হয়। আর বাড়ির একেবারে খুব কাছে বলে আমরা চলে এসেছি। আজকে কিন্তু আমাদের সাথে সোম আসেনি, ও গেছে পড়তে। আর তার জন্য আমরা 3 জা আর মানু মিলেই চলে এসেছি দেখতে। আর অনুষ্ঠানটা যেখানে হচ্ছে একেবারে স্টেশনের পাশে একটা লাইন, তার পাশেই দেখ খুব সরু একটা রাস্তা, আর তারপরেই পুকুর পাড়। এই পুকুরের পাড়েই আয়োজন করা হয়েছে ছট পুজোর। আর এখানে বিশাল 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 ভিড় হয়েছে। স্টেশনের উপরেও প্রচুর ভিড়, স্টেশন থেকেও দেখছে অনেকে। আর কিন্তু আমরা স্টেশন থেকে দেখিনি, আমরা নিচে চলে এসেছি পুকুরের পাড়ে একদম। কারণ এদের রিচুয়ালসগুলো আমাদের দেখা হয় না কোনো দিনই, কিন্তু এবারে মানু বায়না করেছে বলে আরও আমরা সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি। পুরো পুকুরের যতটা পাড় একদম পুরো একদম কাঠ দিয়ে মেরে পুজোর ব্যবস্থা করে দিয়েছে এরকম। আর এখানে দেখো, এখানে কলা তো এদের মাস্ট, কলা আর নারকেল দেখছি মাস্ট সবারই রয়েছে, কলা আর নারকেল। আর এখানে খুব সুন্দর করে এরা পুজোটা করছে। এই যে একটা বাড়ির মানে যে কোনো একজন বাড়ির কর্ত্রী পুকুরের জলের মধ্যে নেমেছে, আর এই যে নারকেলের মধ্যে প্রদীপ দিয়ে ঘুরছে। আবার ওইটা হয়ে গেল, ওই কুলোর নারকেলটা রেখে দিল, আবার একটা কুলো থেকে নারকেল নিয়েছে, নিয়ে ওর মধ্যে আবার একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর এদের পুজোর নিয়মকানুন কিন্তু খুব কঠিন, আর কয়েকদিন ধরে এই পুজোটা এরা করে থাকে। আর এই যে আর একটা নারকেলের মধ্যে প্রদীপ দিয়ে দিয়েছে, প্রদীপটা জ্বালিয়ে বসিয়ে দিল, আবার বউটা দেখো ঘুরছে সুন্দর করে। আর যে কাপড়টা পরেছে না, ওই কাপড়টা পরে কিন্তু আমরা হলেও নামবো না, একদম নতুন কাপড়। আর এদিক দিয়ে একজন দুধ ঢালছে, আর এদিক দিয়ে একজন জল দিচ্ছে, হয়তো এরকমই নিয়ম। কিন্তু এদের মা অনেক জাগ্রত। একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে ঘুরছে নারকেলের মধ্যে প্রদীপ দিয়ে, আর এদিক দিয়ে দুধ ঢালছে জলের মধ্যে। এখানে অনেক কটা কুলো রয়েছে, আর প্রত্যেকটাতে একটা করে প্রদীপ রাখা রয়েছে। প্রত্যেকটাতে নারকেল, বাতাবি লেবু, কলা হচ্ছে যে মাস্ট। কলা তো কাঁদি কাঁদি কলা, মানে এত কলা নিয়ে এসেছে। চলো, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। অনেক কিছুই নিয়মকানুন শেখা ও দেখা হলো। আর বাড়ি ফেরার সময় এই যে 3টে মেয়ে ছেলে এক জায়গায় থাকলে যা হয়, 3 মাথা এক হয়েছে, ওই জন্য হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতে আসছি। আর বাড়ি এসে এই যে গুলুর কাছে চলে এসেছি। গুলু দেখো কিভাবে হাসতে শিখেছে। গুলু অনেক কিছু শিখে গেছে, কিন্তু কয়েকদিন পরেই গুলুর ভাত হবে। মাথার চুল লেরু করা হয়ে গেছে, ঠাকুরের কাছে চুল দেওয়া হয়ে গেছে, কিন্তু অনুষ্ঠানটা এখনো করা হয়নি। ভাইফোঁটার আগের দিন গুলুর চুল দেওয়া হয়ে গেছে বাবা পঞ্চাননের কাছে। আর গুলু খুব খিলখিল করে হাসতে শিখেছে। একবার দেখো গুলুর হাসিটা কেমন, একবারে হেসে একবারে লুটিয়ে পড়ছে একবারে। আবার এখানে একটু আদর করে নিলাম গুলুকে। শুধু তো গুলুকে আদর করলে হবে না, এবার রাতের খাবারও বানাতে হবে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।